কার্তিক কোথায়? এইমাত্র বাইরে গেল, মনে হয় ছাদেই আছে। আমি এক্ষুনি আসছি। বিদ্যা আজকে যা করেছে সেটা ঠিক করেনি মা, কিন্তু ও যে কথাগুলো বলল সেগুলো তো একেবারে মিথ্যেও নয়। একদম ঠিক কথা বলেছে, ও সত্যিই তো বলেছে। কত মিথ্যে বলবো আমরা। আর তাছাড়া তো করণ তো এবার ওই হানিমুনে যাবার প্ল্যানও করছে। একটা সমস্যা মিটছে না, আরেকটা সমস্যা সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছে। বুঝতে পারছি না যে আমি কি করব। আমরা দুজনেই জানি আমরা কেন এত চিন্তায় আছি। আমার তো নিজের ওপরই রাগ হচ্ছে যে রিসেপশনটা ক্যান্সেল করার জন্য আমি হানিমুনে যাওয়ার অজুহাতটা কেন দিতে গেলাম। না না কার্তিক, তুমি নিজেকে দোষ দিও না। তুমি তো সেটাই করেছো যেটা তোমার ঠিক মনে হয়েছে। কি অদ্ভুতভাবে আমরা একটা মিথ্যেকে চাপা দিতে গিয়ে আর একটা মিথ্যে বলছি। কতদিন চলবে এইভাবে? কতদিন? সুমন, আমরা এই মিথ্যের জালে জড়িয়ে যাচ্ছি। আমি তো ভয় পাচ্ছি যে পরিস্থিতি আমরা এতটা না জটিল করে দিই যে করণ যখন সব সত্যি জানতে পারবে তখন হয়তো সবকিছু হাতের বাইরে চলে যাবে, আর করণ আমাদের কখনো ক্ষমা করবে না। যেদিন করণ সত্যিটা জানতে পারবে সেদিন ও আমাদের আর কোনোদিনও ক্ষমা করতে পারবে না। সত্যিটা লুকিয়ে আমরা ওকে খুশি দেখতে চাইছি, কিন্তু দেখে নিও ওই সত্যিটাই আমার ছেলে করণের মনটা ভেঙে দেবে। করণ কোথায় আছে? ও ওর ঘরে আছে। আর সুমন? কাকিমা, ও কার্তিকের সাথে কিছু কথা বলতে চাইছিল, মনে হয় ওর সাথেই আছে। সুমন, মা, সুমন কোথায়? হে ভগবান, যখন দেখো সুমন সুমন সুমন। এখন তোর কি কাজ আছে সুমনের সাথে? আগে বলো ও কোথায় আছে। আরে আছে হয়তো এখানেই কোথাও, আমি কি করে জানবো? গুড্ডি, গিয়ে একটু দেখ তো সুমন কোথায় আছে। হ্যাঁ কাকিমা। আর হ্যাঁ, ওকে বলে দিবি সোজা যেন রান্নাঘরে আসে, এখানে অনেক কাজ পড়ে আছে। যা। হ্যাঁ কাকিমা। মা, ও শুধুমাত্র তোমার বৌমা নয়, আমার স্ত্রীও। এক মিনিট, এবার তুই আমাকে শেখাবি যে সুমন কে হয়। ও প্রথমে আমার বৌমা হয়, তারপর তোর বউ। আগে আমার বৌমা এখানে আসবে আর আমাকে সাহায্য করবে, তারপর আমি ভাববো যে ও তোর সঙ্গে যাবে কিনা। শুনেছিস? মোটেই না, আমি ওকে নিজেই খুঁজে নেব, আর ও আজকে কিচেনের একটা কাজও করবে না। আরে এরকম কেন বলছে ও? ভগবান জানে ওর মনে কি আছে। ব্যাস, গুড্ডির যেন করণের আগে সুমনের সাথে দেখা হয়। আমি গিয়ে দেখে আসছি। কার্তিক, এবার আমাদের যাওয়া উচিত, নয়তো করণ এসে পড়লে। ভাগ্য আমাদেরকে এক কঠিন পরিস্থিতির সামনে ফেলে দিয়েছে। নিজের বাড়িতেই নিজের স্ত্রীর সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতে হচ্ছে। চলো। সুমন, সুমন,
দেখো তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে যাচ্ছি। এসো আমার সাথে। আরে এসো না। করণ, অন্তত আমাকে বলো যে আমায় কোথায় নিয়ে যাচ্ছ। আজকে সবকিছু ভুলে যাও। আজকে তোমার প্রতিটা মুহূর্ত আমার। নাও এবার চোখটা বন্ধ করো। করণ, আমার রান্নাঘরে অনেক আরে, কাজ আছে। আমি বললাম না চোখটা বন্ধ করো। আচ্ছা ঠিক আছে, চলো এসো এসো। কিন্তু করণ, তুমি একটাও কথা নয়, শুধু চলতে থাকো। অনেক দিন দূরে থেকেছি সুমন, কিন্তু এবার আমি এসে গেছি। আজকে এই রাতের প্রতিটা মিনিট, প্রতিটা মুহূর্ত আমরা একসাথে কাটাবো। আমার নামের প্রথম অক্ষর আমি জানি সুমন যে তুমি আমাকে কতটা ভালোবাসো, আর আমি আমার কাছে তুমিই হলে আমার জীবন।
করণ, হ্যাঁ দাদা বল। করণ, 1 মিনিটের জন্য তুই আমার সঙ্গে চল। করণ প্লিজ, আমার কথাটা শোন, খুব দরকার। দাদা এখন, পরে, আরে তুই চ না। এবার বল, এমন কি দরকারি কথা আছে যা তোকে এখনই বলতে হবে? দাদা এবার বলবি নাকি? ওই, হ্যাঁ দাদা বল। কাকিমা, করণ এক্ষুনি চলে আসবে। কার্তিক বেশিক্ষণ ওকে নিজের কাছে আটকে রাখতে পারবে না। আমরা সুমনকে কোনো বাহানা বানিয়ে সাথে নিয়ে যাই আর ওকে আমাদের ঘরেই রেখে দিই। কি বাহানা করবো এবার? করণ যদি সন্দেহ করে তাহলে ও ও ঠিক আমাকে প্রশ্ন করবে, আর ওর প্রশ্নের আমার কাছে কোনো উত্তর নেই। দাদা উত্তর দে আমায়, কি বলতে চাস তুই আমায়? আমি তোকে শুধু এটাই বলতে চাই যে যদি আমার কোনো কথা কখনো তোকে কষ্ট দিয়ে থাকে বা তোর খারাপ লেগে থাকে, তাহলে আমাকে নিজের বড় দাদা মনে করে ক্ষমা করে দিস। কিন্তু হঠাৎ করে তুই এভাবে কেন বলছিস? দেখ, সব কথার যে কারণ থাকবে তার তো কোনো মানে নেই। মন কখনো কোনো কারণের অপেক্ষায় থাকে না। দেখ করণ, আমি তোকে শুধু এটাই বলতে চাই যে আমি তোকে খুব ভালোবাসি, আর এই ভালোবাসাতে কোনো শর্ত নেই, আর না কখনো এই ভালোবাসা পাল্টে যাওয়ার সময় আর পরিস্থিতির জন্য কম হবে না। কি দাদা, শুধু এটুকু বলার জন্য আমাকে এখানে ডাকলি? আচ্ছা এবার তাহলে আমি যাই, আসি তাহলে, গুড নাইট। কার্তিক এসে পরিস্থিতি অনেকটাই সামলে নিয়েছে, বাকিটা আমি সামলে নেব। এবার আপনারা যান, এক্ষুনি করণ এসে পড়বে। মা, কার্তিককে বলে দেবেন ও যেন আমার চিন্তা না করে। ওকে বলবেন আমি সবটা সামলে নেব। সুমন, সুমন, ঘুমিয়ে গেলে নাকি? ঘুমিয়ে তো যাবেই, সারাদিন শুধু কাজ আর কাজ। এবার কাল থেকে আমি আর তোমাকে কোনো কাজই করতে দেবো না। মনে হচ্ছে ভাগ্যে এখনো অপেক্ষা করাই লেখা আছে।
আমি জানি তোর মনের কি অবস্থা হচ্ছে কার্তিক। আমার তো এখন মনে হচ্ছে যে আমার মমতা স্বার্থপর হয়ে গেছে। আর কখনো কখনো মনে হয় আমার মাতৃত্বেই কোনো খুঁত আছে। এক ছেলের জন্য আমার আরেক ছেলের খুশির বলিদান দিতে আজ আমি বাধ্য হচ্ছি কার্তিক। না না মা, তুমি নিজের মনে কোনো আক্ষেপ পুষে রেখো না। আর এই মুহূর্তে করণের সুস্থতা কামনা করা ছাড়া আর কিছু জরুরি হতেই পারে না। আর আমি মনে করি যে যদি করণ আমার জায়গায় থাকতো তাহলে হয়তো ও আমার জন্য সেই সব কিছুই করতো যা আমি আজকে ওর জন্য করছি। হ্যাঁ রে বাবা, সুমন, আমি জানতাম ক্লান্ত হবে না, তার কি হবে? সারাদিন খালি কাজ আর কাজ। গুড মর্নিং বৌমনি। বৌমনি, তুমি সুমনকে কোথাও দেখেছো? সুমনকে না। করণ, কাল রাত তো তোমাদের খুব ভালো কেটেছে নিশ্চয়? করণ, বলো না, তোমার আর সুমনের মধ্যে সমস্ত দূরত্ব, তোমাদের অপেক্ষা সব শেষ হয়েছে তো? কোথায় বৌমনি, সুমন যে ঘুমিয়ে পড়লো। মনে হচ্ছে এবার মাকে একটু বলতে হবে ওকে দিয়ে যেন কম কাজ করায়। ও ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। তবে বৌমনি যাই হোক, আমি একটা কথা জানি যে ও আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ বৌমনি, সেই জন্যই তো আমার স্মৃতিকে আঁকড়ে ধরে একটা বছর কাটিয়েছে। আর বৌমনি, আজও ওর হাতে আমার নামের কে লেখা রয়েছে। আমার নামের প্রথম অক্ষর কে। কে ফর করণ। কে ফর করণ নয়, কে ফর কার্তিক। নাও, তোমার সুমনও চলে এসেছে। গুড মর্নিং সুমন।